নববর্ষের অনুষ্ঠানে রুদির আসল পরিচয় জানতে পেরে রুদিকে গুলি করে মারল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নববর্ষের উৎসবে মেতে উঠে সেনগুপ্ত বাড়ির সবাই, সোনা রূপা লাবণ্য সবাই মিলে নাচ গান করতে থাকে। তবে শুধু নববর্ষ নয়, ওই একই দিনে দীপারও জন্মদিন থাকে। তাই সূর্য সবাইকে বলে আজ নববর্ষের দিন আরেকটি স্পেশাল দিন, কারণ আজ দীপার জন্মদিন। হঠাৎ সূর্য খেয়াল করে দেখে সেখানে দীপা নেই। সূর্য সবাইকে বলে, একি দীপা তো এখানেই ছিল, দীপা কোথায় গেল? ঠিক তখনই বন্দুক হাতে সেনগুপ্ত বাড়িতে ঢুকে আসে দীপা রুদ্রমূর্তি নিয়ে। দীপা ওই বন্দুকটা তাক করে রুদির দিকে। ছোট কাকি সহ সবাই চিৎকার করে দীপাকে থামতে বলে। দীপা রুদ্রমূর্তি দেখে নিজেও অবাক হয়ে যায়। সূর্য ভাবতে থাকে দীপা এসব কি করছে। সে দীপাকে বারণ করে এসব করতে, কিন্তু তবুও দীপা শোনে না। দীপা বন্দুকটা ধরে রুদির বুকে এবং রুদির দিকে বন্দুক তাক করে দীপা একটা গুলিও করে। রুদির বুকে গুলি করার পর ওই রক্ত দীপার মুখে ছুটে গিয়ে লাগে। রক্তাক্ত দীপাকে দেখে চমকে যায় সবাই। অপরদিকে রুদি মাটিতে লুটিয়ে পড়ে। সোনা দৌড়ে ছুটে আসে রুদিকে বাঁচানোর জন্য। সে বুঝতে পারে না তার মা কি করলো। অপরদিকে সূর্য বুঝতে পারে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে। এক নতুন দীপাকে দেখছে সবাই। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো সেনগুপ্ত বাড়ির কেউ যেন দীপাকে ভুল না বোঝে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।